ইরানে ইসরায়েলের এই হামলার পর ইরানের পরিস্থিতি এখন কেমন? দেশটিতে যে বাংলাদেশিরা অবস্থান করছেন তারা কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। ইসরায়েলের হামলার পরবর্তী পরিস্থিতি এখন মোটামুটি অনুকূলে, পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আর ইসরায়েল হামলা করার দুঃসাহস দেখাবে না, যদিও তারা বলেছে যে তারা এই হামলা চালিয়ে যাবে। তো ইরানের সশস্ত্র বাহিনী সহ যতগুলো ইউনিট আছে সবগুলো মোটামুটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এর আগে, হামলার আগে এদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা অ্যাক্টিভ ছিল না, সেগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আর আপনারা তো জানেন, একটু আগেই যে ভাইয়ের রিপোর্ট শুনলাম, তিনি বলেছেন যে ইরান অলরেডি হামলা শুরু করেছে। তাদের শতাধিক ড্রোন অলরেডি ইসরায়েলে হামলা চালিয়েছে এবং এর পরপরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে, যেগুলো 7 মিনিটের মধ্যে ইসরায়েলে গিয়ে পৌঁছবে। তো এই পরিস্থিতিতে ইরান এখন সতর্ক। ইরান মোটামুটি জনগণ মোটামুটি প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে ইরান এমন একটা দেশ যারা অভ্যন্তরীণ ভাবে হয়তো রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আদর্শিক বিরোধ থাকতে পারে, কিন্তু বিদেশি হামলার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। জাতিকে ওই ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুপ্রিম লিডার যিনি এখানকার আয়াতুল্লাহ খামেনেই, তিনি অলরেডি ভাষণে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা মোটামুটি ঐক্যবদ্ধ এবং সশস্ত্র বাহিনী সহ যতগুলো বাহিনী আছে সবগুলো মোটামুটি সক্রিয়। সুতরাং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটামুটি এখন শান্ত আছে। সেটা নির্ভর করছে আসলে আমেরিকার উপর। ইসরায়েলের আসলে নিজস্ব কোনো অস্তিত্ব নেই, না সামরিক না অর্থনৈতিক কোনো অস্তিত্বই তাদের নেই। আমেরিকা যতক্ষণ না তাদেরকে গ্রিন সিগন্যাল দিবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল এই দুঃসাহস করবে না, কারণ আমেরিকাকে ছাড়া ইসরায়েল শূন্য এখানে। পক্ষান্তরে ইরান কিন্তু স্বয়ং সম্পূর্ণ সব দিক থেকে। ইরান এক সময় কোণঠাসা হয়ে পড়েছিল, আপনারা জানেন, তাদের উপরে স্যাংশন থাকার কারণে। এর ফলে ইরান নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে, নিজস্ব সামর্থ্যকে কাজে লাগিয়ে ড্রোন থেকে শুরু করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত সবকিছু এখন নিজেরাই তৈরি করছে। তাদের মিজেল সিটি রয়েছে বেশ কয়েকটা, আন্ডারগ্রাউন্ডে থাকাতে এগুলো প্রকাশিত হচ্ছে না বা এটা জানা যাচ্ছে না। তারা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি চলে গেছে। যে কোনো মুহূর্তেই তারা চাইলেই কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে, কিন্তু তাদের রাহবার সুপ্রিম লিডার যিনি, তার ফতোয়ার কারণে এই পরমাণু বোমাটি তৈরি করছে না। তার মানে আমি বলতে চাচ্ছি যে ইরানের যথেষ্ট সক্ষমতা রয়েছে, যথেষ্ট পাওয়ারফুল তারা।